বলা হয়ে থাকে অ্যান্টিবায়োটিকের অভাবে নয়, একদিন এই পৃথিবী থেকে মানব সভ্যতা শেষ হয়ে যাবে অ্যান্টিবায়োটিক বডিতে কাজ না করার কারণে। আপনাদেরকে একটা ঘটনা উল্লেখ করি। 1940 সালে প্রথম যখন পৃথিবীতে পেনিসিলিন আবিষ্কার হয় এবং বাজারে আসে, এর 2 থেকে 3 বছরের মাঝে 1942 থেকে 43 সালের দিকে প্রথমবারের মতো স্টেফাইলোকোকাস ওরিয়াস নামক একটা ব্যাকটেরিয়া বিটা ল্যাকটামেজ নামক একটা এনজাইম তৈরি করে পেনিসিলিনকে ভেঙে ফেলার জন্য। তারপর পেনিসিলিন অকার্যকর হতে থাকে। মাত্র 2 থেকে 3 বছরের মাঝে পেনিসিলিন অকার্যকর হয়ে যায়। এরপর 1960 সালে পেনিসিলিন রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াকে কিল করার জন্য মেথিসিলিন নামক একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসা হয়। মাত্র 1 বছরের মাঝে 1961 সালে সেই মেথিসিলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। শুধু তাই নয়, দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময় 2003 থেকে 2005 সালে মার্কিন সেনাবাহিনী যখন ইরাকে যুদ্ধরত ছিল, তখন তাদের শরীরে একটা অদ্ভুত ইনফেকশন দেখা দেয় স্টেফাইলোকোকাস ওরিয়াসের। এবং সেই ইনফেকশনকে কিল করার জন্য, চিকিৎসার জন্য ডাক্তাররা আবার পৃথিবীর তৎকালীন সময়ে সবচেয়ে শক্তিশালী এবং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক ভ্যানকোমাইসিন তাদের শরীরে প্রয়োগ করে। এবং মজার ব্যাপার লক্ষ্য করা গেছে যে কিছুদিনের মাঝেই তাদের শরীরে ভ্যানকোমাইসিনের এগেনস্টেও স্টেফাইলোকোকাস ওরিয়াস রেজিস্ট্যান্সি প্রয়োগ করে ফেলে। লক্ষ্য করা গেছে প্রতিটি অ্যান্টিবায়োটিকের 2 থেকে 3 বছরের মাঝেই সেটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এবং আমাদের দেশে যেভাবে মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক বিক্রি হয় এবং রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হওয়া ছাড়া যেভাবে মানুষ অ্যান্টিবায়োটিক কিনে খায়, ইনশাল্লাহ এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে মানুষের এমন এক অবস্থা হবে যে এই জাতিকে ইনশাল্লাহ কেউ বাঁচাতে পারবে না। তো সেজন্য আমি সবাইকে বলবো, আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হন এবং রেজিস্টার্ড ডাক্তারের অনুমতি ছাড়া আপনারা অ্যান্টিবায়োটিক কিনবেন না। সামান্য সর্দি জ্বর হলে অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ সবাইকে।